কাকু জায়গাটার নাম কি? চৌহদ্দি। চৌহদ্দি, হ্যাঁ ধূপগুড়ি চৌহদ্দি না? হ্যাঁ। আলু কত বিঘা করছেন? 7 বিঘা। 7 বিঘা। হ্যাঁ। আলু 7 বিঘা তোলা হয়েছে? না না তুলা নেই, 1 বিঘাতে প্রায় 10 থেকে 12টা মতো তুলা হয়েছে। 10 থেকে 12টার আর মতো সবটা পচে গেছে। বাকি সব আলু পচে গেছে। সব পচে গেছে। সব পচে গেছে। তো বাজার কি বলতেছে আলুর? বাজার তো এলা বলেনি, যে কাহা বলে নাই। তো তাহলে কি কতটা ক্ষতি হইলো? বেতনটাও ক্ষতি তো, মানে বাইগন সিমে বেচাইছি আর ঢালিছি, এলাতে সব টাকা মার গেল। মানে বেগুন আর সিম বিক্রি করছেন, যা বিক্রি বেচা কিনা হচ্ছে সব সব তো শেষ হয়ে সব গেল। আলুতে আলুতে গেল। আলুতে খরচা করছেন। এখন আলু তো মোটামুটি সবই নষ্ট। সবই নষ্ট। মোটামুটি বৃহস্পতিবার থেকে বৃষ্টি, এই হ্যাঁ। বৃষ্টির জলে মোটামুটি আলু সব তো জলে ডুবে আছে। জলে ডুবি আছে তো। এইরকম ভাবে জলে ডুবে আছে না? হ্যাঁ। এই আলুটাও তো কেউ তুলতে পারে নাই, শুধু না। মনে হয় তোলা শুরু করছে, দেখতেছি এই হ্যাঁ। যে মাঠে পড়ে আছে। আর এত বিঘায় যদি 8 থেকে 10টা প্যাকেট করে তোলা যায়, তাহলে হ্যাঁ। তো পুরোটাই লস। পুরোটাই লস তো। আপনার কি মানে কোনো ক্ষেত্রেই আলু তোলা যাবে না, মানে 1 বিঘাও তোলা যাবে না? 1 বিঘা তুলে যাওয়ার পরে 1 বিঘা তোলা হ্যাঁ। যাওয়ার পরে বাকি 6 বিঘাই শেষ। মানে জলে নষ্ট হয়ে গেল। জলে নষ্ট। তো এখন কি চিন্তা ভাবনা করতেছেন, সামনের দিনে কি করবেন? আবার আলু কি করবেন? এলা উপরওয়ালা কি করে, আর লাভ বাড়ির থেকে যে কিছু সহযোগিতা করে। মানে সরকার যদি কিছু সহযোগিতা করে, হ্যাঁ। মানে সরকারের এখন পুরোটাই হচ্ছে সরকারের আশায়। সরকারের উপরে নির্ভর। দিনকাল কি চলে আসলো না, বৃষ্টিতে এই টানা বৃষ্টিতে হ্যাঁ। চাষির অবস্থা পুরো আলু জলের মধ্যে ডুবে আছে। তাহলে আপনার হচ্ছে বললেন 7 বিঘা আলু চাষ করছেন, 6 হ্যাঁ। বিঘায় জলে ডুবে আছে, আর 1 বিঘার মতো আলু তোলা যাইতে পারে। হ্যাঁ। তবু মোটামুটি 8 থেকে 10 প্যাকেট, বেশি তোলা যাবে না। 10 থেকে তুলে যাবে। তোলা কি শুরু করছেন না করবেন? এটা পোষা আলু তুলিয়ে কি হবে? ওই যেই 8-10 প্যাকেট সেটা ওইটাই থাকিলে থেকে যাবে, না থেকে না থেকে যাবে। আচ্ছা, মানে হাল ছেড়ে দিয়েছে। হ্যাঁ। কি নাম কাকু আপনার? করিমউদ্দিন। ঠিক আছে।